হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। ওরে বাবা, ফকলুচন্দ্রর ভিডিওটা দেখলাম গো। ওর কথাবার্তা শুনে সিরিয়াসলি মনে হচ্ছিল কি ফোনের ভেতর দিয়ে পারলে ঘুষি ফুসি মেরে নাক চোখ মুখ ফাটিয়ে লাল করে দিই, বুঝতে পারলে? তাহলে চলো বেশি কথা বলে ভিডিও বড় করব না, একেবারে মূল বিষয়ে ঢুকে যাই আর আচ্ছা করে ফোকলাচন্দ্রকে আবারও জুতোই, ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা নো স্কিপ করে শুনতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। রে ফোকলা, প্রথমেই বলি শোন, এই যে তুই তোর ওই ভীমরুল মার্কা জামবাটি মার্কা মুখটা নিয়ে এসে দর্শকদের উদ্দেশ্যে বললি না, হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর, তোর ওই শুভ দুপুরের মুখে 108, বুঝতে পেরেছিস? তুই তোর ভিডিও শুরুতেই বললি কাজের সূত্রে তোকে বর্ধমানে যেতে হবে। হ্যাঁ রে, তুই আদৌ কাজকর্ম কিছু করিস নাকি? মানে তোর মতন অপদার্থ কোনো কাজকর্ম করে বা কাজকর্মের চেষ্টা চরিত্র করিস তুই? সত্যি করে বলতো, বর্ধমানে কি কাজকর্মের জন্যেই তোর যাওয়া নাকি অন্য কোথাও যাচ্ছিস? অ্যাকচুয়ালি তোর মতন মিথ্যাবাদী গুলবাজ ইউটিউবে তো আর কেউ নেই, ওই জন্য তোর বলা কোনো কথা মানুষের না একবারে বিশ্বাস হয় না, বুঝতে পেরেছিস? ওই জন্য তুই বললি কি না যে তুই কাজের জন্য তোর বর্ধমানে যাওয়ার কথা আছে, সেটাও একবারে হজম হলো না। বন্ধুরা, এরপরে ফকলুচন্দ্র একেবারে ইনোসেন্ট, মানে একেবারে 2-3 মাসের বাচ্চার মতো ইনোসেন্ট মুখ নিয়ে টিনার উদ্দেশ্যে বলছে যে আমি ভিডিও দেখলাম একজনের, বুঝতেই পারো ও টিনার কথাই বলেছে। তো তুমি যা বলেছো ভালোই বলেছো, এইগুলোই তোমার থেকে আমার পাওয়ার ছিল, কিন্তু আমার কাছেও অনেক কিছু রয়েছে, আমি সেইগুলো কখনো সামনে আনবও না, বলবও না। রিয়েলি তুই কিছু আর বাকি রেখেছিস ফকলুচন্দ্র সামনে আনতে? ভাবে ভাবে প্রত্যেকটা পদে পদে তো অলরেডি বলে দিয়েছিস আগেই, তাহলে আর নতুন করে কি বলবি? এমনকি তোদের ইল্লিগাল বিয়ের ছবিটা পর্যন্ত তুই ইউটিউবে ফ্ল্যাশ আউট করে দিয়েছিস। তুই কি বলতে চাস বলতো? তারপরে ফকলুচন্দ্র বলছে টিনার উদ্দেশ্যে, তুমি তো জানো 2 মাস ধরে কীরকম আকস্মিক একটা ধাক্কা আমার ওপর দিয়ে গেল, মানে সেই ফেব্রুয়ারি, বুঝতে পারলে বন্ধুরা, ওই টাকা পয়সার কেস। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে টিনা টাকা পয়সার জায়গাটা বুঝতে পেরে গিয়েছিল যে ফকলু মেরে দিচ্ছে, টিনা মেরেছে এক লাত। ওই তারপর থেকেই ফকলুচন্দ্র একেবারে ভ্যাবলাকান্ত হয়ে গেছে। ওটাই ওর বিশাল বুকে গিয়ে লেগেছে, বিশাল, বুঝতে পেরেছো তো? ওটাই ও আর কি বোঝালো যে কত বড় আকস্মিক ওর ওপর দিয়ে কতটি চলে গেছে। মানে এর কথা কে শোনে আর কে পাত্তা দেয় বলো তো? একে জুতোনো উচিত না? ভীমরুল মার্কা ঠোঁটটা নিয়ে ভো 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 করতেই থাকে নন স্টপ। কত বড় জানোয়ার এই ফোকলাচন্দ্র, তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা। ও মুখে প্রথমে বলে দিল যে আমার কাছে অনেক কিছু আছে, আমি চাই না সেগুলো ইউটিউবের সামনে আনতে। আবার একটু একটু করে খোঁচা কেমন মারছে, ওইসব ছবি টবি বলো বা যা কিছু আছে বলো, ওইগুলো তোমার আমারটা তোমার আমার কাছেই থাকবে, ওইগুলো তুমি জানবে আর আমি জানবো, অন্য কেউ জানবে না। ভেবো না কিন্তু যে ব্ল্যাকমেল ট্র্যাকমেল করছি। আরে শালা, তুই তো এই কথাগুলো বলে তো তুই অর্ধেক কাজ করেই রাখছিস। তুই নিজেকে মহা শেয়ানা মনে করিস, তাই না ফোকলা? নিজেকে বিরাট চালাক মনে করিস। আর প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বোকাচু নাকি রে? শোন ফোকলা, নিজেকে না এতটা চালাক ভাবিস না। তুই এই কথাগুলো বলে তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে এই বিষয়টা ঢুকিয়ে দিয়ে গেলি যে তোর কাছে অনেক কিছু প্রুফ রয়েছে, তুই এখন দিবি না। মানে যেটা তুই টিনার উদ্দেশ্যে বললি যে সেইগুলো যা আছে সেটা তোমার আমার ভেতরেই থাক, কিন্তু তুই কথাটা ইউটিউবের প্ল্যাটফর্মে যখন এসে বললি, এটা তো আরও 10 জন শুনলো, তাই না? তার মানে কি আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই জেনে থাকলাম যে তোর কাছে সেই রকম প্রুফ অনেক কিছুই রয়েছে, আর এটা তুই খুব বুদ্ধিমত্তার সাথে সকলকে জানিয়ে দিলি, বুঝতে পেরেছিস? ঢি পিটিয়ে বউকে শিক্ষা দাও তুমি। এরপর ফকলুচন্দ্র তুই কি বলছিস টিনাকে যে ব্লগিং ফ্লগিং করে আমার চ্যানেল দাঁড় করাতে হতো না, আমার কাছে যত যা কিছু ছিল সেইগুলোই যদি ভিডিও আকারে যদি আমি ছাড়তাম তাতেই লাখ লাখ ভিউজ হতো, চ্যানেল তত্তরিয়ে দাঁড়িয়ে যেত, কিন্তু সেইগুলো আমি করিনি। মানে কত একটা মহানতা তুই দেখাচ্ছিস, মহানুভবতা দেখাচ্ছিস যে তোর কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুই সেইগুলো ইউটিউবে ফ্ল্যাশ আউট করিস নি। আরে তুই এখন করিস নি, যেই দিন তোর মাথায় বিগার চাপবে তুই সেই দিনই করে দিবি। তোকে কেউ ভরসা করে না, কেউ বিশ্বাস করে না, বুঝতে পেরেছিস? তারপরে তুই বলছিস যে অনেকেই ভাবতে পারে এটা নাটক, এটা কোনো গেম প্ল্যান, কিন্তু এইগুলো আমি কিচ্ছু করিনি, মানে এটা তুই বোঝাতে চাইলি। বললাম তো সেই রকম জায়গা মতো কিছু টিনার তরফ থেকে যাক, তুই একদম ভ্যার করে, যেরকম পাতলা পায়খানা মানুষের হলে ভ্যার করে হেঁকে দেয় না মানুষ, ওইভাবে তুই সমস্ত প্রুফ দিয়ে ইউটিউবে ছেড়ে দিবি, বুঝতে পেরেছিস? তুই না জাস্ট এই ধরনের কথাগুলো বলিসই না, তুই ভাবিস না তোর ওই ইনোসেন্ট মুখ দেখে আর তুই ওই ইনোসেন্ট মুখ দিয়ে যেই কথাগুলো বলবি সেগুলো সব ভিউয়ার্সরা বিশ্বাস করে যাবে, বুঝেছিস?
এরপরে তুই টিনার উদ্দেশ্যে বললি টিনা তোর লাইফে কখন এসেছে, যখন তোর লাইফটা পুরো শূন্যতে দাঁড়িয়ে। বলি হ্যাঁ রে, তুই তখন মুম্বাইতে তাহলে কি করছিলিস বলতো, কি করছিলিস মুম্বাইতে? টিনা তো এটাই জানতো যে তুই মুম্বাইতে জাহাজে চাকরি করিস, ব্লা ব্লা ব্লা, এগুলো জানতো। তাহলে তুই যে বলছিস যে তুই তখন একেবারেই একদম জিরোতে দাঁড়িয়েছিলিস, তোর লাইফের কোনো দিশা ছিল না, কিছু ছিল না, তাহলে তুই মুম্বাইয়ের মতো জায়গায় গিয়েছিলিস কেন? এটা তো ঠিক বুঝতে পারলাম না। তুই তো এমন কথাও বলেছিলিস রে যে তুই মুম্বাইতে এমন চাকরি করতিস যা দিয়ে নাকি একটা আইফোন প্রো কিনতে পারিস। তাহলে আজকের দিনে এসে বলছিস কেন যে তুই শূন্যতে দাঁড়িয়েছিলিস, তোর লাইফের কোনো দিশা ছিল না, কিচ্ছু ছিল না, সেই সময় টিনা তোর লাইফে এসেছে? বন্ধুরা তোমরা শুধু চিন্তা করে দেখো এর মিথ্যা কথা বলার লেভেলটা ঠিক কোন পর্যায়ে গিয়েছে। এরপর ফোকলা বলছে টিনার সাথে এত কিছু, বা টিনার ও এত সাপোর্ট যে করেছে কেন, নাকি টিনার কাছ থেকে ও শুধু মানসিক শান্তি পেয়েছে গো। আহারে, টিনা শুধু ওকে মানসিক শান্তি দিয়েছে, একটা পুরুষ মানুষের কাছে অন্য কিছু সব দূর কি বাত, মানে ইন্টুকুলুকুলু দূর কি বাত, শুধু মানসিক স্যাটিসফ্যাকশানের জন্য টিনার পাশে এসে দাঁড়াতে গিয়ে ওকে ওর নিজের বাড়িঘর ছাড়তে হয়েছে, নিজের কাজের জায়গা অর্থাৎ মুম্বাই থেকে এখানে সুর করে চলে এসেছে, বুঝতে পেরেছো? আর তারপরেও আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাও বললো। যাই হোক, সেই কথাতে আর নাই বা যাচ্ছি। মানে চিন্তা করতে পারো। আচ্ছা বলি, হ্যাঁ রে ফোকলা, তুই আমাকে বল মানসিক শান্তিটা টিনু তোকে কিভাবে দিয়েছিল? ওর ব্রায়ের হুক খুলতে দিয়ে? বরাহনন্দন কোথাকার, তোকে বাপমা তুলে খিস্তি করবে না তো কী করবে? জুতিয়ে লাথিয়ে না তোমার মুখ ভেঙে দিতে হয়। তোমার শুধু টিনার সাথে মানসিক স্যাটিসফ্যাকশানের রিলেশন ছিল, তাই না? বদা বেটা একটা, অসভ্য জানোয়ার। যাই হোক, টিনাও নাকি তখন এই ফোকলাচন্দ্র অসভ্য জানোয়ারটাকে বলেছিল যে হ্যাঁ আমি তোমার পাশে আছি, সারা জীবন থাকবো। আহারে, ফোকলার এটা ভীষণ ভালো লেগেছিল কথাটা গো। এই কথা শুনে ফোকলা দারুণ মানসিক স্যাটিসফ্যাকশান পেয়েছিল টিনার কাছ থেকে, মানে মানসিক স্যাটিসফ্যাকশান পাচ্ছিল আর টুকটুক টুকটুক করে টিনার ব্রায়ের হুক খুলছিল, বুঝতে পেরেছো তো? মানে এতখানি বদা বেটা, অসভ্য জানোয়ার একটা, আবার কেমন বড় মুখ করে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে ইউটিউবে মুখ দেখিয়ে। মনে হয় না গুমাখানো ঝেঁটা নিয়ে ছেটিয়ে ওর মুখ ভেঙে দিই। এরপরে ফকলুচন্দ্র যখন পরের বউ ভাগিয়ে নিয়ে চলে আসলো, অর্থাৎ টিনাকে যখন ফুসলিয়ে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে আসলো, আহারে ও কত কিছু করেছে টিনার জন্য গো। সেটা টিনাকে রিমাইন্ডার দিচ্ছিল যে তুমি তো জানো যে আমি কি কি করেছি, সেগুলো আর নাইবা বললাম। তুমি ভেবো না যে আমি তোমাকে পুরাতন কথা মনে করাচ্ছি, সেটা নয়, কিন্তু তুমি তো জানো এগুলো কেন করেছিলাম। তুমি আমাকে ভীষণভাবে মানসিক শান্তি দিয়েছিলে বলে। মানে এর থেকে বড় মিথ্যে কথা কিছু হয়? যে যেখান থেকে পারো বন্ধুরা, মানে ঝেঁটা জুতো নিয়ে এর মুখে সপাটে ঝেঁটাও। এক মুখে ফকলুচন্দ্র কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আমি এগুলো কিছু বলতে চাই না, আমি এগুলো কিছু বলতে চাই না, কিন্তু সবই টুকটুক করে বলে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? এই কতটা হারামজাদা অসভ্য জানোয়ার। এরপরেও ফকলুচন্দ্র কিভাবে টিনাকে হালকা করে ব্ল্যাকমেল করে দিল বন্ধুরা, তোমরা কি এটা বুঝতে পেরেছো? ফকলুচন্দ্র টিনাকে বলছে, ফকলুচন্দ্র পরিষ্কার বুঝিয়ে দিল যে অনেকেই আজকের ভিডিওটা শুনে হয়তো ভাববে যে আমি সিম্প্যাথি পাওয়ার জন্য এইগুলো বলছি, কিন্তু তুমি তো ভালো করে জানো আমার তোমার মধ্যে কী কী হয়েছে না হয়েছে, বা কী কী জিনিসপত্র আছে না আছে, সেইগুলোর থেকে 0.0% বা 1% সেইগুলো ইউটিউবে শো করা সম্ভব কি না, বুঝতে পেরেছো? এ কত বড় জানোয়ার। মানে ফকলুচন্দ্র এই ক্ষেত্রে বুঝিয়ে দিল যে মানুষ যদি মনে করে যে ফকলুচন্দ্র সিম্প্যাথি গেইন করছে, তখন ফকলুচন্দ্র ওর কাছে যা কিছু আছে, মানে যতটুকু আছে ও সেটা তখন দেখালেও দেখাতে পারে। ডাইরেক্ট বলেনি, প্রচ্ছন্নভাবে মিষ্টি মুখে টিনাকে আর কি কথাটা বললো। তোমরা একটু ভালো করে ফকলুচন্দ্রর কথাগুলো শুনো, তাহলেই বুঝতে পারবে। এদিকে মুখে বলছে আমি কোনো জিনিস বলবো না, কোনো জিনিস দেখাবো না, কিন্তু প্রত্যেকটা পদে পদেই না সবই কথা বলে দিচ্ছে, সবই কথা মানে ফ্ল্যাশ আউট করছে। তাহলে ওই কথা ঢাকা আর ছুপার মধ্যে কি আছে বলো তো? তুরা এরপরে এই ফকলুচন্দ্র বলছে টিনা নাকি ওর কাছে বলেছে 5 বছর ধরে যার সাথে সংসার করলাম সে এইরকম আমার সাথে করতে পারে। তো টিনার দুঃখে তখন ফকলুচন্দ্র প্রচণ্ড ব্যথিত হয়েছিল। তা আজকে ফকলুচন্দ্র বলেও দিল যে তুমি আজকে আমার সাথে সেই একই ব্যবহার করছো। আহারে ফকলুচন্দ্র রে, আমার কান্না পাচ্ছে তোর জন্য রে। আহারে, তোর জন্য টিনা কিচ্ছু করেনি বল, তোর শুধু মানসিক স্যাটিসফ্যাকশানের দরকার ছিল, সেই জন্য তুই টিনার পাশে এসে দাঁড়িয়েছিলি। ওরে বাবা রে, আমি কোথায় রাখি এই দুঃখ রে। এটা একটু বেশি বেশি হয়ে গেল তাই না বন্ধুরা? একেবারে মরা কান্নার মতো। হ্যাঁ, আমার মা পাশের ঘর থেকে বলছে যে মনা কেউ মারা গেছে নাকি, তুই এইভাবে কাঁদছিস? আমি বললাম যে না, মারা যেতে যেতে হয়তো যায়নি। যাই হোক বাদ দাও ওইসব কথা, মূল টপিক্সে চলে আসি। একে না মানে আমি কিভাবে ঝাঁটাবো, কিভাবে জুতোবো, আমি জাস্ট ভাষা পাচ্ছি না বন্ধুরা, বিশ্বাস করো। ও বলছে টিনা যেন টিনার নিজের বিবেককে জিজ্ঞেস করে
যে কেউ যদি নিঃস্বার্থভাবে ওর পাশে দাঁড়িয়ে থাকে সেটা একমাত্র ফকলুচন্দ্র, আর কেউ না। রিয়েলি তোকে না ঝেঁটা আর জুতো দিয়ে আগা পাঁচতলা পেটানো দরকার, বুঝতে পেরেছিস? তুই এই যে তোর ইনোসেন্ট মুখটা নিয়ে কথা বলতে আসিস না, বিশ্বাস কর তোর একটা কথাও কেউ বিশ্বাস করে না, সত্যি বলছি, কেউ করে না। তুই যে কত বড় হারামজাদা অসভ্য জানোয়ার, মানে বলার বাইরে। তুই মানসিক স্যাটিসফ্যাকশান পাওয়ার জন্য টিনার সাথে মিশেছিলিস না, ওই জন্য ওইটুকুনি একটা দুধের বাচ্চা যে তখনও ব্রেস্ট ফিডিং করে তার মুখের দুধটা ছিনিয়ে এনে নিজের মুখে ঢুকিয়েছিলিস। হ্যাঁ হ্যাঁ, তোকে এই ভাষাতেই বলবো, জানোয়ার, অসভ্য। ওই জন্যই তো তোকে তোর ভিডিওতে দেখাতে হয় এই এত বড় খাটে আমি একা একা শুই, উলি বাবা লে, একটা বউকেও টেকাতে পারিসনি, জানোয়ার কোথাকার। সেই জন্যেই বুঝি তোকে চায়ের প্যান দেখাতে হয়, আলনায় টিনার নাইটি ঝুলছে সেটা দেখাতে হয়। বল কি বলবো রে তোকে, আর কি বলবো? আর আজকের দিনে এসে বলছিস যে তুই চুপ থাকবি। তুই চুপ কোথায় আছিস রে হারামজাদা, কোথায় আছিস তুই? চুপ, তুই তো হাবে ভাবে সবই বলছিস। তুই মানুষকে কি মানে বোকা চুপ ভাবিস নাকি? তুই তোর টাইটেলে লিখেছিস যে ভয় পেও না, আমি তোমাকে বেচতে আসিনি। তুই বেচতে কিছু বাকি রেখেছিস? কিছু বাকি রাখিসনি তো, শুধু যে বেচেছিস তাই নয়, তুই পুরো নাঙ্গা করে বেচেছিস। আবার যারা বড় মুখ করে টিনাকে সাপোর্ট করে, যারা মিত্রবাবুকে কন্টিনিউয়াসলি বেচু 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 বলে যায়, আমার না সত্যি আজকের দিনে এসে তাদের উদ্দেশ্যে এটাই বলতে ইচ্ছা করে, আপনারা কি চোখে অন্ধ আর কানে কালা? আপনারা দেখে বা শুনেও কি কিছু দেখতে পাচ্ছেন না, বা শুনেও কি কিছু শুনতে পাচ্ছেন না? আপনাদের মনে হচ্ছে যে শুধুমাত্র মিত্রবাবুই টিনাকে বেচেছে, এই অকাল কুষ্মাণ্ড জানোয়ারটা টিনাকে বেচছে না, বা এখনও অবধি বেচেনি? এরপরেও কি আপনাদের মুখে মিত্রবাবুকে বেচু বলাটা মানায় বলুন তো? মিত্রবাবু কি করেছে? টিনা যে হারকাতগুলো করেছে সেটাই জাস্ট ইউটিউবে বলেছে। আর এই ফোকলাচন্দ্র, সে তো মানে এ টু জেড সব কিছু ফ্ল্যাশ আউট করছে। এদিকে মুখে বলছে আমি বলবো না, কিন্তু টুকটুক টুকটুক করে সবই বলে দিচ্ছে। ইভেন ইল্লিগালভাবে যে বিয়ে করেছে সেই ছবিও ফ্ল্যাশ আউট হয়ে গেছে, ঘোরাঘুরি করে এসছে যে অযোধ্যায় সেই ছবিও ফ্ল্যাশ আউট হয়ে গেছে। তাহলে এরপরেও কারা আপনারা বলতে আসেন কোনো প্রমাণ নেই, কিছু নেই, কেউ কিছু প্রমাণ করতে পারেনি যে ফকলুচন্দ্রের সঙ্গে টিনার কোনো রিলেশন ছিল বা আছে? রিয়েলি রিয়েলি আপনারা ভালো করে চোখ মেলে ফকলুচন্দ্রের ভিডিও দেখুন আর কান খুলে শুনুন। ফকলুচন্দ্র নিজেই তো স্বীকার করে নিচ্ছে যে টিনার সাথে তার রিলেশন ছিল, এবং প্রত্যেকটা হাবে ভাবে কথাবার্তায় সে বুঝিয়ে দিচ্ছে। এদিকে ফকলুচন্দ্র মুখে বলছে টিনার উদ্দেশ্যে তুমি যাই বলো আমি চুপ থাকবো, অথচ দেখো বন্ধুরা নিজের ক্ল্যারিফিকেশান দিতে চলে এসেছে। তাহলে একে বিশ্বাস করা যায়? এর মতো হাড় বজ্জাত আর দুটো আছে? যাই হোক বন্ধুরা, এরপর ফকলুচন্দ্র বলছে টিনার উদ্দেশ্যে যে খুব ভালো একটা কমপ্লিমেন্ট তুমি দিয়েছো, যে তুমি বিশ্বাস করে ঠকেছো। তো কে ঠকেছে? তুমি ঠকেছো না আমি ঠকেছি, বা আমি তোমাকে ঠকিয়েছি, বা কতটা ঠকিয়েছি? সত্যিই কি তাই? হ্যাঁ রে, তুই এইগুলো কথা কোন মুখে বলছিস রে ফকলুচন্দ্র? টিনার ঘাড় ভেঙে তুই অত বড় বাড়িটা হাঁকাসনি, তুই টিনার অ্যাকাউন্ট থেকে দিনের পর দিন হাজার হাজার টাকা মেরে দিসনি, তুই এরপরে আবার বলছিস কে কাকে ঠকিয়েছে? মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে, তুই তো দেখছি সব লিমিট ছাড়িয়ে যাচ্ছিস রে। ইনোসেন্ট মুখ নিয়ে এমন একটা ভাব দেখাচ্ছিস যেন তুই ছাড়া টিনার আর তখন কোনো গতি ছিল না, এমন একটা ভাব দেখাচ্ছিস। আবার বলছিস উপরে ভগবান আছে, উনি জানেন, তুমি জানো আর আমি জানি, যে সত্যিই কি তাই? আমি কি তোমাকে ঠকিয়েছি? এই রকম একটা কিছু দর্শকদেরকে বোঝাবার চেষ্টা করলি। তারপরে তুই কি বললি? তুমি এটা ভেবো না যে তুমি ভিডিও করবে আমি প্রত্যুত্তর দিতে আসবো। না না, আমি কাকে বদনাম করব যে আমার লাইফের কিছুই না? রিয়েলি তুই কিছু বাকি রেখেছিস টিনাকে নাঙ্গা করতে? শোন, এখন তোর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আশা করি 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে। জানি না চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা, হয়তো হয়েও যাবে। তুই দেখ তোর ভিউজটা একটু যদি ডাউনে যায়, তুই তখনই টিনাকে একদম ফুল ফেজে নাঙ্গা করে দিবি, বুঝলি তো? সুতরাং এই সমস্ত ভাটের কথা দর্শকদের বোঝাতে আসিস না। তারপরে তুই কি বললি ফকলুচন্দ্র, যে তুই টিনাকে বলেছিলিস যে তুই কী কারণে চ্যানেলটা খুলছিস বা কী ব্যাপার, যখন টিনা তোকে চ্যানেলটা দিয়েছিল, যে তোর কি উদ্দেশ্য আর কি। তো পরে তুই সেটা ভিডিওতে জানিয়েছিস। বিশ্বাস কর, তুই যে কথাটা ভিডিওতে এসে বলেছিলিস না, যে তুই ইউটিউব থেকে যেটা ইনকাম করবি সেটা দিয়ে দরিদ্র দুস্থ মানুষদের উপকার করবি, এই কথাটা না কেউ বিশ্বাস করেনি। তোর মতো চোর চিটিংবাজ, যে কিনা অন্যের বউ ভাগিয়ে এনে তার পয়সায় ঘর বাড়ি তৈরি করে মনে করে যে নিজের সারাটা জীবন কাটিয়ে দেবে, সে করবে চ্যারিটি। তুই এই সমস্ত কথা বলে মানুষকে না আর বোকাচো বানাস না, বুঝলি তো? এতে তুই আরও বড় মিথ্যাবাদী প্রমাণিত হচ্ছিস, বুঝতে পেরেছিস? যেটা তুই আজকে আবারও করলি। তুই সেটাই আর কি বোঝাতে চাইলি যে টিনার সাথে তুই আগে পার্সোনালি বলেছিলিস যে তোর এই রকম উদ্দেশ্য, যে চ্যানেল খুললে তুই গরিব দুস্থদের হেল্প করবি, যেটা তুই পরবর্তীতে ভিডিওতে বলেছিস। রিয়েলি তোর মতো জানোয়ার করবে গরিব দুস্থদের হেল্প? এগুলো তুই বিশ্বাস করতে বলিস? এই ফোকলাচন্দ্র, তুই ভুলে গেলি এত বড় মিথ্যাটা ইউটিউবে এসে বলেছিস যে ইউটিউবের টাকা দিয়ে গরিব দুস্থদের হেল্প করবি, তারপরেই তো তুই অসুস্থ হয়ে পড়লি রে।
তোর বাড়িতে একেবারে বগল দাবা করে ডাক্তার আনতে হলো, যেগুলো তুই কিছুই দেখাতে পারলি না, তাই না? তা কেন বলছিস এই সমস্ত কথা? ওই মিথ্যা কথা বলেছিলিস আর সেগুলো পরে চিন্তা করেছিস আরে আমি তো ইউটিউবে বলে ফেলেছি এই ধরনের কথা, যে ইউটিউবের পয়সা দিয়ে গরিব মানুষদের হেল্প করব। এগুলো তো আমি কিছুই করব না। তোর তো পুরো বদহজম হয়ে গিয়েছিল, সেই জন্যই তুই অসুস্থ হয়ে পড়েছিলিস। তুই এখনও বলছিস এত বড় বড় কথা? জানোয়ার ছেলে, তোকে অসুস্থতার নাটক করতে হয়েছিল, এটাই আর কি বোঝাতে চাইলাম। বন্ধুরা, এরপরে তোমরা চিন্তা করে দেখো, ফকলুচন্দ্র বলছে ও কেন গরিব দুঃখীকে হেল্প করতে চাইছে। কারণ কি, ও জীবনে তো অনেক পাপ করেছে, সেইগুলো যদি খানিকটা খণ্ডাতে পারে। আরে শোন, তুই যেই লেভেলের পাপ করেছিস না, তুই যত ভালো কাজই কর তোর পাপের খণ্ডন হবে না রে। একটা দুধের বাচ্চার মুখের থেকে দুধটা ছিনিয়ে নিয়ে তুই তোর মুখে পুড়েছিস, তোকে এই ভাষাতে বলবো, বুঝতে পেরেছিস? তোকে এই ভাষাতেই বলবো। হ্যাঁ, তুই এখন যদি মনে করিস যে গরিব দুঃখীর মধ্যে তুই তোর সমস্ত কিছু বিলিয়ে দিয়ে পূর্ণ অর্জন করবি, হবে না তো। ভগবানের মারে না কোনো আওয়াজ হয় না রে, বুঝতে পারছিস? তোর জীবনে কোনো দিন ভালো হবে না, এটা তুই মিলিয়ে নিস। তুই যতই ভালো করার চেষ্টা কর না কেন, আর সবটাই যে তোর ভড়ংবাজি না, এটা আমরা সকলেই বুঝতে পারছি। এরপরে বন্ধুরা, ফকলুচন্দ্র বলছে আমার তোমার প্রতি যা ছিল সবটাই রিয়েল ছিল, কিন্তু তোমার আমার প্রতি কী ছিল জানি না, সেটা কী ছিল, সেটা রিয়াল ছিল না নাটক ছিল। সিরিয়াসলি ফকলুচন্দ্র, তুই মানে টিনার সাথে একেবারে অন্তরাত্মা দিয়ে মিশেছিলিস না? শুয়োরের বাচ্চা, তোকে অনেকক্ষণ ধরে মুখ সামলে রেখেছিলাম, কিন্তু এখন এসে না আর পারলাম না তোর এই ভালো মানুষের মুখোশগুলো দেখে। ফকলুচন্দ্র, তুই আজকের ডেটে এসে বলছিস যে ওপরের দিকে থুতু চেটালে সেই থুতু নিজের গায়ে পড়ে, এটা আমরা সকলেই জানি। তুই এইগুলো করতে কিছু বাকি রেখেছিস? জানোয়ার ছেলে, এখন মানে নিজেকে ইনোসেন্ট দেখাচ্ছিস না দর্শকদের সামনে, যে তুই কতটা ভালো ছিলিস, তুই কতটা ইনোসেন্ট, কতটা মানসিক স্যাটিসফ্যাকশন টিনার থেকে পেয়েছিলিস বলে তুই টিনার পাশে দাঁড়িয়েছিলিস। আহারে বাবা। বন্ধুরা, এরপরে দেখলাম ফকলুচন্দ্র টিনাকে বেশ বিশেষ জানাচ্ছে যে তুমি যেই লাইফটা বেছে নিয়েছো, যেইগুলো করছো, তাতে তুমি সফল হও, এইটুকুই চাইবো। মানে একে ঝেঁটানো দরকার না? শুয়োরের বাচ্চা দিবা রাত্র টিনাকে বেচে নাঙ্গা করে অলরেডি ছেড়ে দিয়েছে, এখন নিজে কতটা ভদ্র, কতটা ইনোসেন্ট সেটা দর্শকদের বোঝাতে আসছে। বলি কি, তোকে না মানে মানুষের চিনতে আর কোনো অংশে বাকি নেই, বুঝতে পেরেছিস? সুতরাং নিজেকে এত ক্লিন চিট দিতে আসিস না, তোকে ফোটাও মানুষ আর বিশ্বাস করে না, এইটুকু জেনে রাখিস। বন্ধুরা, এরপরে সব থেকে হাস্যকর কথা শোনো ফকলুচন্দ্রর। ফকলুচন্দ্র টিনার উদ্দেশ্যে বলছে যে অনেকেই এই ভিডিওটা দেখে ভাবতে পারে যে তোমার মন গলানোর জন্য হয়তো আমি এই ভিডিওটা করছি, কিন্তু তুমিও ভালো করে জানো যে এই ভিডিওটার দরুন তোমার মন গলবে কিনা, বা মন গললেও কিছু হবে কিনা। বলি হ্যাঁ রে, তোর একটুকু বলতে লজ্জা করছে না? তুই তো দুদিন আগে কান্নাকাটি করে সঙ্গীতাদির পায়ে পড়ে গিয়েছিলিস যে যেন তেন প্রকারেণ টিনাকে আমাকে এনে দাও, আমাকে এনে দাও, আমি আর থাকতে পারছি না, আমার প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ রে, তুই এখন এসে আবার এই কথাগুলো বলছিস? তুই ভুলে গেলি এই কিছুদিন আগেই তো তুই সঙ্গীতা ম্যাডামকে বলছিলিস না যে যেমন করে হোক টিনাকে আমার চাই, টিনাকে আমার চাই। আবার আজকে তুই বড় মুখ করে বলছিস টিনাকে যে মন গলবে কিনা বা মন গলানোর জন্য এই ভিডিওটা কিনা। তুই তো প্রথম থেকে শেষ অবধি তোর ভিডিওটা করে গেলি জাস্ট ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য। মানুষ কি বোঝে না? সবটাই সব বোঝে। আর এক্সট্রা বোনাস হিসেবে তুই টিনার সিম্প্যাথিটা পাওয়ারও চেষ্টা করলি। টিনা তোকে লাত মারবে না তো কাকে মারবে বল? টিনার ঘাড় ভেঙে অত বড় বাড়ি করলি, অত বড় মডিউলার কিচেন করলি, অত কিছু মানে যা 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 করার সব করলি। তোর অকাত ছিল? তোর অকাত ছিল বলতো? তোর তো কোনো কিছুরই অকাত ছিল না। এইরকম একটা সোনার ডিম পাড়া হাঁসকে কি সহজে ছাড়া যায়? এইটা তো তুইও ভালোভাবে জানিস, তাই না? এখন এসে আজকে টিনার সামনে এমন একটা ইনোসেন্ট মুখ নিয়ে এসে দাঁড়াচ্ছিস, বোঝাবার চেষ্টা করছিস যে তুমি যাই বলো আমি একদম পিকটি নট থাকবো, কিন্তু সবই তুই বলে দিচ্ছিস, সবই বুঝিয়ে দিচ্ছিস। মানে এক প্রকারে টিনাকে ব্ল্যাকমেলও করে যাচ্ছিস। আবার লাস্টে এসে বলছিস যে অনেকেই ভাবতে পারে এই ভিডিওটা মন গলানোর জন্য, কিন্তু মন গলবে কি গলবে না তুমি এটা ভালো করে জানো। সিরিয়াসলি তোকে না আমার কী যে ইচ্ছা করছে করতে আমি বলতে পারছি না, বিশ্বাস কর। এক একটাই মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঢুকে গিয়ে তোর নাক মুখ চোখ ফাটিয়ে দিই। বন্ধুরা, এরপরে ফোকলা বলছে গায়ের জোরে কিছু হয় না, গায়ের জোরে মন পাওয়া যায় না। তোমরা শুনেছো নিশ্চয়ই ফোকলার ভিডিওটাতে, তাই না? ফোকলা এইসব বলে নিজে কতটা ভালো, নিজে কতটা ইনোসেন্ট সেটা বোঝাতে চাইছে গো। বন্ধুরা, তোমরা ফোকলার কথায় একদম বিশ্বাস করো না, এ একটা হাড় বজ্জাত অসভ্য জানোয়ার ছেড়ে জানবে। এরপরে ফোকলা বলছে টিনা ভুল পথে হাঁটছে কি না, টিনা একদিন সেটা রিয়ালাইজ করবে। এখন সেটা টিনা বুঝতে পারছে না, কিন্তু একদিন সে রিয়ালাইজ করবে। আরে বলি ফোকলা, তোকে এত টিনার কথা চিন্তা করতে হবে না রে। বন্ধুরা, ফোকলা বোঝাতে চাইছে টিনা যে ভুলগুলো করছে না সেইগুলো যদি ফোকলা ধরিয়ে দেয় তাহলে টিনা তো টিনার নিজের ভুলগুলো রিয়েলাইজেশন করবেই না। সেই জন্য ফোকলা চুপচাপ থাকতে চাইছে, বুঝতে পেরেছো তো?
অথচ ফোকলা দিবারাত্র কিন্তু টিনাকে নিয়ে বলেই যাচ্ছে, হাবে ভাবে আকার ইঙ্গিতে, মানে বুঝিয়ে দিচ্ছে যে টিনা কী ধরনের মেয়ে, বুঝতে পেরেছো? ফোকলা টিনার উদ্দেশ্যে বলছে বন্ধুরা যে তুমি যেই ধরনের ভুলভ্রান্তিগুলো করছো সেগুলো যদি আমি তোমাকে এখন থেকে আটকে দিই তাহলে তুমি রিয়ালাইজ করতে পারবে না যে তুমি কী ধরনের ভুলভ্রান্তি করছো, তুমি থেকে শেখো। এটা ফোকলা আর কি টিনাকে বোঝাতে চাইছে। আশা করি তোমরা এটা ফোকলার কথাবার্তা শুনে বুঝতে পেরেছো। ওরে বাবা, এরপরে ফোকলা বলছে তুমি থেকে শেখো, আমি জীবনে চাই না যে তুমি সেই রকম পরিস্থিতিতে পড়ো যখন তোমার আমার কথা মনে পড়বে, আমাকে তুমি মনে ভাববে। তোমরা একটু শুনে দেখো ফোকলার ভিডিওটা, তোমরা বুঝতে পারবে বন্ধুরা। মানে ফোকলা ভালোভাবেই বুঝতে পারছে যে টিনা যেই রাস্তায় হাঁটছে বা যা কিছু করছে তাতে টিনা বিপদে পড়তে পারে, কিন্তু ফোকলা মোটে টিনাকে সাবধান করবে না। কেন করবে না? যদি সাবধান করে দেয় তাহলে তো টিনা রিয়ালাইজেশনটা আসবে না, না, ওই জন্য করবে না। তারপরে ফখলুচন্দ্র কী বললো বন্ধুরা তোমরা শুনেছো? এরপর বন্ধুরা ফখলুচন্দ্র প্রচুর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে ওই একমাত্র জানে গো যে নিজের লোকদের কাছে বারবার যাওয়ার পর তারা যদি ইগনোর করে সেটা কতটা যন্ত্রণার হয়, একমাত্র ও ফিল করেছে। হারামজাদা আবার কথাগুলো অন ক্যামেরা এসে বলছে। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো অন ক্যামেরা বলতে পারে তোমরাই ভেবে দেখো। একে তো পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে এসেছে, তার উপরে এখন প্রেম প্রীতি দেখাচ্ছে, আবেগ দেখাচ্ছে। বলি হ্যাঁ রে ফখলুচন্দ্র, তুই কি জানিস নাকি যে টিনা এর পরে তোর সঙ্গে আবার যোগাযোগ করতে পারে বা করবে ঠরবে, যার জন্য তুই অ্যাডভান্স বলে দিলি যে তুমি যোগাযোগ করলেও আমার দিক থেকে রেসপন্স না পেতে পারো। তাই জন্যেই আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো। উরি বাবা রে, ওহ আমার একেবারে কত বড় দিল দরিয়া প্রেমিক এসেছে রে। আদৌ তোর সাথে টিনার ব্রেকআপ হয়েছে কি না আমার না কোথাও কোথাও গিয়ে যথেষ্ট সন্দেহ লাগে, বুঝলি তো? কারণ তোকে এক ফোঁটাও বিশ্বাস করি না, শুধু আমি কেন, কেউই করে না। তোর এই কথাগুলো বলতে এক ফোঁটা লজ্জা করছিল না? তুই যে বড় মুখ করে বলছিলিস যে ভালোবাসার মানুষের কেউ ক্ষতি চায় না, তুই আর কিছু বাকি রেখেছিস টিনার ক্ষতি করতে, ওকে সোশ্যাল প্ল্যাটফর্মে নাঙ্গা করে দিতে? কিছু বাকি রেখেছিস? যদিও আমরা প্রত্যেকেই জানি টিনা নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য ওস্তাদ, এটা আমরা এতদিনে বুঝে গেছি। তারপরেও বলবো, তুই কি ওকে বিক্রি করতে, ওর ক্ষতি করতে এতটুকু কার্পণ্যতা করেছিস? এরপরে আবার বড় বড় কথা বলছিস তুই। বন্ধুরা এরপরে এই ফখলুচন্দ্রের কথাটা শুনলে টিনার উদ্দেশ্যে কি বললো যে একটা জিনিস ভেবেছিলাম ক্লিয়ার করব, যেটা তুমিও জানতে, কিন্তু সেটা ক্লিয়ার এখন করব কি করব না, সেই বিষয়টা নিয়ে ঘাটবো কি ঘাটবো না সেগুলো এখন আমি চিন্তাভাবনা করছি না। তখন আমি কী পরিস্থিতিতে থাকবো না থাকবো বলি, যেই কথা সোশ্যাল প্ল্যাটফর্মে বলতেই পারবি না তাহলে সেই রকম সুসুরি মার্কা কথা এসে বলিস কেন? হ্যাঁ, মানে প্রত্যেকটা বিষয় তোর ভিডিও শুরু থেকে শেষ অবধি তুই প্রত্যেকটা কথা শুধু বলে গেলি। আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেক এই আছে সেই আছে, কিচ্ছু আমি দেখাবো না, কিচ্ছু আমি বলবো না, সব কিছু আমার তোমার ভেতরে থাকুক, কিন্তু তুই তোর মানে না বলা কথাগুলো যে তুই তোর মুখ দিয়ে ব্যক্ত করছিস না নিয়ে বিনিয়ে, এটা না আমরা বুঝতে পারছি। বুঝতে পারলি তো? নিজেকে এত চালাক ভাববি না। এরপর ফখলুচন্দ্র বলছে যে টিনা যত যাই বলুক না কেন ও পুরো চুপ থাকবে, ও টিনাকে বারণ করবে না কিছু। টিনা যত বলবে ততই ভালো। এতে করে কি হবে, ফখলুচন্দ্র টিনাকে ভুলতে সুবিধা হবে, বা টিনা কীরকম মেয়ে সেটা ফখলুচন্দ্র আরও ভালোভাবে টিনাকে চিনতে পারবে। এতদিনে ফখলুচন্দ্র টিনাকে চেনেনি গো, অথচ মুম্বাই থেকে টিনার এক ডাকে চলে এসছে। উরি বাবা, টিনার ব্রায়ের হুক খুলতে চলে গেছে, টিনার সাথে হেক্স চ্যাট করে ফেলেছে, তখন টিনাকে চেনেনি, জানেনি, বোঝেনি। আহারে, ফখলুচন্দ্র কত ইনোসেন্ট, তোমরা বুঝতে পারছো? মানে কী ধরনের ভালো মানসিকতা দেখানোর চেষ্টা ও করছে, যে ও মানে একদম একটা ওই যে বলে না যে সব দোষ আমি আমার বুক পিঠ পেতে নিয়ে নিচ্ছি, তুমি ভালো থাকো, আমি সবার কাছে খারাপ হয়ে তোমাকে ভালো করছি, এই রকম একটা বিষয়বস্তু ফখলাচন্দ্র এই ইউটিউবে দেখাতে চাইছে যে ও কত ভালো, মানে নিজেকে খারাপ করে ও টিনাকে ভালো দেখাতে চাইছে। বললাম না, হেব্বি শেয়ানা মাল এটা। যাই হোক, এরপর ফখলুচন্দ্র টিনাকে উল্টো ঘুরিয়ে কোশ্চেন করছে যে অনেক কথাই তো বললে, আমি তোমার কাছে কিছু জানতে চাই। তুমি নিজে বলেছো 5 বছর একজনের সাথে থেকে তার কাছ থেকে ঠকেছো, 1.5 বছর একজনের কাছে থেকে তার কাছ থেকেও ঠকেছো, তো এই 1.5 বছরের মানুষটা যে কে সেটা ইউটিউবের সহ সকলেই জানে। হ্যাঁ রে, আমরা তো সবাই জানি। তারপরে টিনাকে জিজ্ঞেস করছে যে আমি সরে আসার পরে তোমার এইরকম ডাউনফল হলো কেন, বা তোমার এই রানিং বিজনেসটা সেটা তোমার এই দুরবস্থা হলো কেন? আমি একটা টাইম তোমাকে শিখিয়েছিলাম বাইরের লোক যত যাই বলুক না কেন তুমি চুপ করে থাকবে, সব কথার উত্তর দিতে নেই, তুমি তোমার কাজে ফোকাস করো। উরি বাবা ফখলুচন্দ্র রে, তুই কত জ্ঞান দিয়েছিস টিনাকে, তাই না? এইবার বুঝতে পারছি, ওই জন্যেই টিনাকে যখন মানুষ ছিঁড়ে কুটে খেত টিনা স্পিকটি নট থাকতো, মানে তুই ওর মুখটা বন্ধ করে রেখেছিলিস, তাই না? আর আজকে এসে কেমন ওকে উস্কাচ্ছিস, সত্যি আবার বলছিস যে আমি এমনও তো কিছু হইচই মাচাইনি, তাই নাকি রে? মদ খেয়ে কী কী কাণ্ড তুই ইউটিউবে করেছিস এত তাড়াতাড়ি ভুলে গেলি?
তুই কী ধরনের ভিডিও ইউটিউবে করেছিস সেগুলো সব ভুলে গেলি? ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, টিনাকে তুই কীভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে বেচেছিস সেগুলো ভুলে গেলি? এইগুলোই তো টিনার ডাউনফল হওয়ার জন্য যথেষ্ট রে। যাই হোক, ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেল। তোকে শুধু লাস্ট একটা কথাই বলতে চাই, অতিরিক্ত জ্ঞান মারাতে আসবি না, আর ইউটিউবে নিজেকে ইনোসেন্ট দেখাতে আসবি না। তোর মতো জানোয়ারকে যত বলবো না ততই মনে হবে কম বলা হচ্ছে, বুঝতে পারছিস তো? তো দেখতেই পাচ্ছিস যে ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা শুনে নিও, আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।